ভোটের মরশুম শুরু হয়েছে, বুঝতে পারছেন না আপনারা? এত সহজ সরল কথা বুঝতে পারছেন না? ভোটের মরশুম, সব মরশুমি পাখি চলে এসছে। ওদিক থেকে মোদিজি আসবে, এদিক থেকে দিদিজি যাবে, ফোনে ফোনে তার কথা হয়ে যাবে। আপনার জন্য সব সুরক্ষা থাকলো, আপনি ভালো থাকবেন, আমাকে আমার মতো করতে দিন, আপনি আপনার মতো করুন। আমি কংগ্রেস সঙ্গে শুয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই আপনার। মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস, কংগ্রেসকে আমি শুয়ে দিয়েছি। এবার আমি আপনি ভাগ ভাট্টা করে নেব। বাংলায় আপনি কিছু নিন, আমাকে কিছু দিন, আমি আপনার দাঁড়ালি করতে থাকবো, কোনো অসুবিধা নেই। এই বাংলায় আমি আপনাকে জায়গা দিয়েছি, বড় করেছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, শুতে দিয়েছি, অতএব আমাকে নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নাই। আপনি দুর্গাপুরে আসুন, আমি বহরমপুর, আমি হবিবপুর, আমি ওই কলকাতা যাব, আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো, আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন, হয়ে গেল। এই মিচ্ছাল গেম করার মরশুম শুরু হয়ে গেছে। বর্ষা চলে এসছে, মানে ভোট চলে এসছে। দিদি 1 বছর আগে থেকে নেমে পড়েছে ময়দানে। মোদি বা কেন বসতে হয়, মোদিও নেমে পড়েছে ময়দানে। এই তো চলছে। এবার এ কত কি হবে এখন? দিদি ওদিক যাবে তো মোদি এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে। যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সব কিছু ঠিকঠাক চলছে। কেন মুখ্যমন্ত্রী কি করছে এতদিন? এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে যে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা, তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই, দিল্লি চলে যা, ওয়াকফের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না, পশ্চিমবঙ্গ দিল্লি যা। তাহলে এখন এই 22 লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে, তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো? কার বিরুদ্ধে করবো? আমবাগানে জামবাগানে। পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে, এই পাড়া সেই পাড়া, এখানে আন্দোলন করে আমরা কি করব? তারা তো ভিন রাজ্যে, আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজ্যে পৌঁছাবে কি? বাংলার মুখ্যমন্ত্রী আপনি কেন উড়িষ্যা গেলেন না? কেউ যেতে মানা করেছে আপনাকে? আপনি কেন মহারাষ্ট্র যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি কেন দিল্লি যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন, কারণ ভোট দরকার। পরিযায়ী শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি, বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে, তবে ভোটের পর আমার কিন্তু আর দেখভাল করার দায়িত্ব থাকবে না। আমি এইটাই করি, কারণ আমার নাম মমতা ব্যানার্জি। আমি ভোটের সময় আসি, ভোট যখন শেষ হয়ে যায় তখন আমার আর কোনো তা নিয়ে মাথা ব্যথা থাকে না, তখন সব কিছু আমার কাছে বাসি। ভোটের সময় আসি, বাকি সময় সব বাসি। এই তো হয়। গতবারও হয়েছিল, তখন আমরা গেছিলাম, আমরা বলেছিলাম কেন্দ্রীয় রাজ্য সরকারকে যে আপনারা ভাঙন ঠেকান। রাজ্য বলে কেন্দ্র টাকা দিচ্ছে না। আমি ওখানে দাঁড়িয়ে লালগুলাতে, ধুলিয়ানে, স্পটে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তাঁরা বলছে আমাদের প্রকল্প দেয় না। আমি শুনেছি লোককে, মন্ত্রী বলছে যে আমাদের প্রকল্প দিচ্ছে না রাজ্য সরকার, আমরা কি করব? তারা বলছে রাজ্য সরকারকে বলুন প্রকল্প দিতে, আমরা যতটা পারি টাকা দেব। রাজ্য সরকারকে তাই জিজ্ঞেস করছি, আপনারা কি প্রকল্প দিচ্ছেন? প্রকল্প দিলে একটা করে কপি দিন না, আমরা তো বলতে পারি। মানুষগুলোকে ভোগের খাতায় রেখে দিয়েছেন কেন? একটা জিনিস মনে রাখবেন, ভাঙনে মানুষ কি হচ্ছে? গৃহ হারাচ্ছে, জমি হারাচ্ছে, আশ্রয় হারাচ্ছে। বন্যায় সাময়িকভাবে মানুষ হয়তো আশ্রয় হারায়, আশ্রয় ফিরে পায়। ভাঙনে আশ্রয় হারানোর পর আশ্রয় ফিরে পাওয়া যায় না, জমি হারানোর পর জমি আর ফিরে পাওয়া যায় না। আর বাংলার সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই ভাঙন নিয়ে নিশ্চুপ। মালদা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীর তাতে কোনো পরোয়া নাই। ভোট আসবে, মুসলমান তুমি আমার ভাই, মোদি আসবে তোমাদেরকে মেরে দিবে, আমি তোমাদের ঠেকাবো, আমি ফুপু চলে এসেছি, আমি ফুপু এসে তোমাদেরকে সব রক্ষা করব, অতএব তোমরা সব আমাকে ভোট দাও। ব্যাস, বছর যাবে, ভাঙন চলবে, মৃত্যু চলবে, বোমাবাজি চলবে, লুট চলবে, এইভাবেই চলবে। ভোটের মরশুম শুরু হয়েছে, বুঝতে পারছেন না আপনারা? এত সহজ সরল কথা বুঝতে পারছেন না? ভোটের মরশুম, সব মরশুমি পাখি চলে এসছে। ওদিক থেকে মোদিজি আসবে, এদিক থেকে দিদিজি যাবে, ফোনে ফোনে তার কথা হয়ে যাবে। আপনার জন্য সব সুরক্ষা থাকলো, আপনি ভালো থাকবেন, আমাকে আমার মতো করতে দিন, আপনি আপনার মতো করুন। আমি কংগ্রেস সঙ্গে শুয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই আপনার। মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস, কংগ্রেসকে আমি শুয়ে দিয়েছি। এবার আমি আপনি ভাগ ভাট্টা করে নেব। বাংলায় আপনি কিছু নিন, আমাকে কিছু দিন, আমি আপনার দাঁড়ালি করতে থাকবো, কোনো অসুবিধা নেই।
এ বাংলা আমি আপনাকে জায়গা দিয়েছি, বড় করেছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, শুতে দিয়েছি, অর্থাৎ আমাকে নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নাই। আপনি দুর্গাপুরে আসুন, আমি বহরমপুর, আমি হবিবপুর, আমি ওই কলকাতা যাব, আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো, আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন, হয়ে গেল। এই মিচ্ছাল গেম করার মরশুম শুরু হয়ে গেছে। বর্ষা চলে এসছে, মানে ভোট চলে এসছে। দিদি 1 বছর আগে থেকে নেমে পড়েছে ময়দানে। মোদি বা কেন বসতে হয়, মোদিও নেমে পড়েছে ময়দানে। এই তো চলছে। এবার এ কত কি হবে এখন, দিদি ওদিক যাবে তো মোদি এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে, যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সব কিছু ঠিকঠাক চলছে। কেন মুখ্যমন্ত্রী কি করছে এতদিন? এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা, তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই, দিল্লি চলে যাও, ওয়াকফের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না, পশ্চিমবঙ্গ দিল্লি যাও। তাহলে এখন এই 22 লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে, তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো? কার বিরুদ্ধে করবো? আমবাগানে জামবাগানে। পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে এই পাড়া সেই পাড়া, এখানে আন্দোলন করে আমরা কি করব? তারা তো ভিন রাজ্যে, আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজ্যে পৌঁছাবে কি? বাংলার মুখ্যমন্ত্রী আপনি কেন উড়িষ্যা গেলেন না? কেউ যেতে মানা করেছে আপনাকে? আপনি কেন মহারাষ্ট্র যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি কেন দিল্লি যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন, কারণ ভোট দরকার। পরিযায়ী শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি, বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে, তবে ভোটের পর আমার কিন্তু আর দেখভাল করার দায়িত্ব থাকবে না। আমি এইটাই করি, কারণ আমার নাম মমতা ব্যানার্জি। আমি ভোটের সময় আসি, ভোট যখন শেষ হয়ে যায় তখন আমার আর কোনো তা নিয়ে মাথা ব্যথা থাকে না, তখন সব কিছু আমার কাছে বাসি। ভোটের সময় আসি, বাকি সময় সব বাসি। এই তো হয়। গতবারও হয়েছিল, তখন আমরা গেছিলাম, আমরা বলেছিলাম রাজ্য সরকারকে যে আপনারা ভাঙন ঠেকান। রাজ্য বলে কেন্দ্র টাকা দিচ্ছে না। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালগুলাতে, ধুলিয়ানে, স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা বলছে আমাদের প্রকল্প দেয় না। আমি শুনেছি লোককে, মন্ত্রী বলছে যে আমাদের প্রকল্প দিচ্ছে না রাজ্য সরকার, আমরা কি করব? তারা বলছে রাজ্য সরকারকে বলুন প্রকল্প দিতে, আমরা যতটা পারি টাকা দেব। রাজ্য সরকারকে তাই জিজ্ঞেস করছি, আপনারা কি প্রকল্প দিচ্ছেন? প্রকল্প দিলে একটা করে কপি দিন না। আমরা তো বলতে পারি, মানুষগুলোকে ভোগের খাতায় রেখে দিয়েছেন কেন?